হ্যালো স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে রিজনিং এর খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ডাইস বা লুডুর ছক্কা। ডাইস বা লুডুর ছক্কার কোশ্চেনগুলো আমরা কিভাবে এগুলোর প্রতি অ্যাপ্রোচ করতে পারি, কনসেপ্টই বা কি আছে, এর ট্রিক্সই বা কি আছে, পরীক্ষায় গেলে লুডুর ছক্কা দেখা মাত্র আমরা অ্যান্সার কিভাবে করতে পারবো, এর জন্য লুডুর ছক্কার A to Z তোমাকে জানতে হবে। তার জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা ভালোভাবে তোমাকে দেখতে হবে। একদম স্ট্যান্ডার্ড ভাবে কিন্তু লুডুর ছক্কা আমরা আজকে শিখবো। যার যত ধরনের কনফিউশন আছে লুডুর ছক্কা সমস্ত কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে, এটি আমি প্রমিস করছি। দেখো, লুডুর ছক্কার কথা আসলেই আমাদের মাথায় আসে যে এই ছবিগুলো। আমরা ছোটবেলায় যখন একটু ছোট ছিলাম, স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে পড়তাম, এই সময় লুডো খেলার প্রতি একটা খুব আমাদের কিছু প্রবণতা ছিল। স্কুল ফাঁকি দিয়ে, টিউশন ফাঁকি দিয়ে লুডো খেলতাম আমরা। তো এই যে চিত্রটা, এটাই হচ্ছে কি আমাদের ডাইস বা লুডুর ছক্কা। আমরা সবাই জানি যে ডাইস বা লুডুর ছক্কাতে কটি তল থাকে? 6টি তল। কারণ কি এটা ঘনবস্তু, কারণ 6টি তল জন্য তো 6টি নাম্বার থাকতো। 1কে আমরা পুট বলতাম, 2, 3, 4, 5 করে 6কে ছক্কা বলতাম। তার মানে 6টা যে সাইড আছে, এই 6টা সাইডের জন্যই আমাদের কি হচ্ছে, এর নাম হচ্ছে লুডুর ছক্কা। এইবার আমরা আস্তে আস্তে দেখবো যে এগুলোর বেসিতে কি কি কোশ্চেন হয়, লুডুর ছক্কার প্রাথমিকতায় কি আছে। দেখ, প্রথম কথা বোঝো যে ডাইস আমাদের কত রকমের আছে। মনে রাখবে ডাইস ডাইস 2 ধরনের আছে। কয় ধরনের আছে? দেখো 2 ধরনের, একটা আর এদিকে লিখলাম দুটো, ঠিক আছে। প্রথমটা লিখবে যে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস আর একটা আছে জেনারেল ডাইস। এই দুটোই বা কি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, স্ট্যান্ডার্ড ডাইস কোনটা, জেনারেল ডাইস কোনটা। এবার তুমি ভালো করে দেখো যে স্ট্যান্ডার্ড ডাইস আমরা কোনটাকে বলছি। মনে রাখবে, আমরা যে লুডু ছক্কা দিয়ে খেলতাম সেটা সবসময় কি স্ট্যান্ডার্ড ডাইস, সেটা জেনারেল ডাইস থাকবে না, সেটা স্ট্যান্ডার্ড ডাইস। এবার বলছো স্ট্যান্ডার্ড ডাইস কাদের বলবো? যে সমস্ত ডাইসের বিপরীত যে তলগুলো আছে তাদের নাম্বার যোগ করে যদি 7 হয় তাহলে সেটাই হবে কি স্ট্যান্ডার্ড ডাইস। কি বললাম কথাটা একটু ভালো করে বোঝো। দুটো ডাইস আছে বা একটি ডাইস আছে, ডাইসের বিপরীত তল যোগ করলে যদি 7 হয়, যোগফল এটা সর্বদা কত হবে? 7। যোগফল যদি 7 হয় তাহলে সেটা কি হবে? স্ট্যান্ডার্ড ডাইস। যেমন আমরা যে ডাইসটা দেখতাম সেটার একদিকে যদি পুট থাকতো, ঠিক অপর পাশে দেখবে কি ছক্কা থাকতো। একদিকে 3 থাকলে তার অপর পাশে কি থাকতো? 4। একদিকে 5 থাকলে অপর পাশে 2। তাহলে এই যে ডাইসটা আমরা খেলতাম এটা স্ট্যান্ডার্ড ডাইস, মানে কি 2 দিক যোগ করলে কত হচ্ছে? 7। তাহলে 1 এর অপোজিটে থাকতো 6, 2 এর অপোজিটে 5, 3 এর অপোজিটে কত? 4। এবার দেখো এদের প্রত্যেকে যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে এই ডাইসটা যে আমরা খেলতাম এটা কি স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস নিয়ে কোনো ধরনের সমস্যা আছে? নেই। যে দুটো সাইডই যোগ করে যোগফল যদি আমাদের কত আসছে? 7। আবার বলছি কোন সাইড? বিপরীত সাইড। সবসময় কোন দিকের কথা বলা হচ্ছে? বিপরীত দিক। বিপরীত দিক যোগ করলে 7 হলে সেটা কি হবে? স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে কি কি হতে পারে? 1, 6 হতে পারে, 2, 5 হতে পারে, 3, 4 হতে পারে। এবার বোঝো এটা পরীক্ষাতে আমাদের জেনারেলি খুব আসে না, এটা জেনারেলি খুব একটা আসে না। কোনটা আমাদের আসে? এই যেটা জেনারেল ডাইস বা যেটাকে আমরা নরমাল ডাইস বলছি। এটা কি? এটা মনে রাখবে যে পাশাপাশি যোগ করলে, পাশাপাশি না বিপরীত যোগ করলে কোনোদিনও এরা 7 হবে না। কোনোদিনও কি হবে? 7 হবে না। বিপরীত দিক যোগ করলে কোনোদিন 7 হবে না। তাহলে যে ডাইসটা আমরা দেখতাম সেটা কি ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। এখানে বিপরীত দিক মানে কি, একটা যদি 1 হয় তাহলে একটা 3 হতে পারে, যোগ করলে কত? 4 হতে পারে। মানে এক কথায় 7 কোনোদিন তার বিপরীত দিক যোগ করলে হবে না। কিন্তু এখানে কথা আছে পাশাপাশি। পাশাপাশি যোগ করলে কি হয়ে যাবে বলতো? 7 হবে। যোগ করলে তারা অবশ্যই কি হয়ে যাবে? 7 হবে। এই জায়গাটা বোঝো, পাশাপাশি যোগফল সর্বদা কি হবে? 7। বিপরীত দিকে যদি যোগ করি কোনোদিন 7 হবে না, কারণ স্ট্যান্ডার্ড ডাইসের বিপরীত দিক কি হয়ে যায়? 7 হয়ে যায়। জেনারেল ডাইসের বিপরীত দিক যোগ করলে কত হবে বলতো? যোগ করলে কি হবে? 7 হবে না, কিন্তু পাশাপাশি যোগ করলে 7 হবে। দেখবে ডাইস থাকলে পাশাপাশি 3 আছে, 4 আছে, বা পাশাপাশি 5 আছে, 2 আছে, তাহলে যোগ করলে 7 হচ্ছে, তাহলে 7 7 বুঝবে সেটা কি ডাইস? জেনারেল ডাইস। এবার 2-একটা কোশ্চেনের মাধ্যমে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। দেখ, প্রথম যে কোশ্চেনটা নিয়েছি দেখো এসএসসি সিপিওর কোশ্চেন। অ্যাজ ইউজুয়াল দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সমস্ত কোশ্চেন দেখো সিজিএল, সিএইচএসএল, আবার সিজিএল, সিএইচএসএল,
স্ট্যান্ডার্ড কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স, ডাব্লিউবিএসআই, এই ধরনের কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। দেখো প্রথম কোশ্চেনটা আমরা দেখলাম যে ডাইস কি কয় ধরনের হয়, জেনারেল ডাইস কি, স্ট্যান্ডার্ড ডাইস কি। এবার আমরা শিখবো যে ডাইসের কোশ্চেনগুলোকে সলভ কিভাবে করতে হয়। এই প্রসেসটা ভালোভাবে বোঝার চেষ্টা করো কি বলছি আমি। দুটো, তিনটে, চারটে, যতগুলো ডাইসে দেওয়া থাকে না কেন আমি করতে পারবো, তার একটা রুলস আছে। রুলসটা হচ্ছে এখানে যেমন দুটো ডাইস আছে, তুমি দুটো ডাইসের মধ্যেই দেখো কোন নাম্বারটা কমন আছে, কোন নাম্বারটা কমন আছে। বলো এই দুটো ডাইসে কমন কি আছে, বলো। 1 কমন আছে, 5 কমন আছে, এখানেও 1 কমন আছে, এখানে কত কমন আছে, 5 কমন আছে। এই জায়গায় একটি জিনিস কমন নেই, কয়টি জিনিস কমন আছে, দুটো জিনিস কমন। এবার যেহেতু 1ও কমন আছে, এখানে 5ও আছে, এখানেও 1 আছে, তাহলে এখানেও 5 আছে। এবার কোশ্চেনে কি চেয়েছে 4-এর বিপরীতে কি হবে, তাহলে তুমি দেখো এখানে 4 আছে আর এখানে পড়ে রইল কত, 2, তাহলে এই ক্ষেত্রে 4-এর বিপরীতে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই টাইপে কি শিখলাম, দুটো ডাইস দেওয়া থাকলে তাদের যদি দুটো সংখ্যা করে কমন থাকে, আর সবসময় কোশ্চেনে অপোজিট যে সংখ্যা একটা রয়ে যাবে তার কথাই বলবে। তাহলে এখানে 4-এর বিপরীতে চেয়েছে, তাহলে এদিকে রইল কত, 2 অবশিষ্ট। তাহলে 4-এর বিপরীতে সবসময় কত, 2 মানে অপশন বি হচ্ছে সঠিক আনসার। এই টাইপটি, এটা কি টাইপের কোশ্চেন, ঠিক আছে। এই টাইপটি তুমি ভালোভাবে বুঝে নাও। দুটো নাম্বার যদি কমন থাকে তাহলে একটা নাম্বার এখানে এক্সট্রা হবে, এখানে এক্সট্রা নাম্বার, সেই এক্সট্রা নাম্বারই একে অপরের বিপরীত হবে। এবং এদের দুজন যে কমন আছে এটা কোনোভাবেই কোশ্চেনে দেবে না তোমাকে। এটা ফার্স্ট টাইপ, এটা মাথায় রাখবে। এবার দেখো সেকেন্ড টাইপে আমরা কিভাবে যেতে পারি। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমাদের মেইন যে 70% কোশ্চেন এখান থেকে আসে, এই টাইপ থেকে। বলেছে দেখো 5-এর বিপরীতে কত, কার বিপরীত, 5-এর বিপরীত। এবার তুমি এই দুটো ডাইসের মধ্যে তুমি দেখো কোন নাম্বারটা কমন আছে, কোন নাম্বারটা কমন। তাহলে তুমি বলতে পারো যে এখানেও কত আছে, 4, এখানেও কত আছে, 4 ছাড়া অন্য কিছু কমন আছে, নেই। তাহলে যে সংখ্যাটা কমন আছে সেই সংখ্যাটাকে ধরে ক্লকওয়াইজ ঘুরতে হয়। কিভাবে ঘুরতে হয়, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। সেখান থেকে কোন দিকে ঘুরতে হয়, ঘড়ির কাঁটার দিকে। সাপোজ এখানে 4 কমন আছে, তাহলে 4 লিখলাম, ঠিক আছে। এবার 4 থেকে ঘড়ি কাঁটা কোন দিকে করে, এই দিক থেকে এই দিকে করে। তাহলে 4-এর পরে লিখবো কত, 3, 3-এর পরে লিখবো 6, এই জায়গাটা বোঝো। ঠিক এখানেও 4কে ধরে ক্লকওয়াইজ ঘুরবো, ক্লকওয়াইজ ঘুরলে কত হয়, 4-এর পরে 1, তারপর কত, 2। তাহলে কমনের নিচে কমন লিখবো 4, তারপর কত আছে 1, তারপর কত আছে 2, বাস। এইটুকু করতে পারলেই অঙ্ক শেষ, মানে কোশ্চেনটা আমার সলভ হয়ে যাবে। তাহলে দেখো বলেছে 5-এর বিপরীতে, বোঝো 1-এর বিপরীতে কি আছে, 1-এর বিপরীতে আছে 3, 2-এর বিপরীতে কত, 6। কিন্তু দেখো 4 দুইবার দেওয়া আছে না, 4-এর বিপরীতে 4, তাহলে লুডুতে কি দুবার 4 থাকে না, কিন্তু কোন সংখ্যাটা নেই, 5। তাহলে আমি এটাকে 5 করে দিতে পারি। তার মানে বলতে পারি 4-এর বিপরীতে 5 বা 5-এর বিপরীতে কত হবে, 4। তাহলে 5-এর বিপরীতে অ্যান্সার কত হবে বলতো, 4। এটা হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই জায়গাটা তুমি বোঝো ভালোভাবে। এটা হচ্ছে মেইন নিয়ম, এটা হচ্ছে কি ডাইসে বের করার মেইন যেটা ফর্মুলা, এটা এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। 90% কোশ্চেন এই কনসেপ্টের উপর বেস করে আসে। যে কোনো একটা নাম্বার তুমি দেখবে, সেই নাম্বারটাকে কমন নিয়ে, সেই সংখ্যাটাকে কমন নিয়ে দেখো 4, 3, 6, 4, 3, 6। আবার কমনের নিচে কমন লিখবে 4, 1, 2, তাহলে 4, 1, 2। এবার কোশ্চেনে চেয়েছি কি, যদি বলতো 1-এর অপোজিট কত, 3, 3-এর অপোজিট 1, 6-এর অপোজিট 2, 2-এর অপোজিট 6। কিন্তু বলেছে 5-এর অপোজিট, এখানে তো 5 নেই, কেউ দুটো 4 দেখতে পাচ্ছে, তার মানে দুটো 4 ডাইসে হয় না, একটি 4 হয়। তাহলে অপরটা কি হবে, 5 হবে। আরো একটা কোশ্চেন সলভ করছি, দেখো এখানে বলেছে দেখো 1 থেকে 6 দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো বলেছে 1-এর বিপরীতে কত হবে। তুমি দেখো দুটো ডাইসের মধ্যে কমন কি আছে, কমন আছে কত, 1, এখানেও 1, এখানেও 1। তো আমি কি বললাম, কমন দেখে ক্লকওয়াইজ করতে। তাহলে কমন এখান থেকে ঘড়ি কাটার দিকে এইদিকে, এখান থেকে কোথায়, এখানে। তাহলে রইল কত, 1, 1-এর পরে কত, 3, তারপর কত আছে 6, ঠিক আছে। এখানে কত, 1, 4, তারপর কত আছে 5। তাহলে 1, 4, 5, ঠিক আছে। এবার ধরো কোশ্চেনে বলেছে 1-এর অপোজিটে, 1-এর অপোজিটে চেয়েছে, বলো এই জায়গাতে কত হবে অ্যান্সার, বলো। 6-এর অপোজিটে 5 বুঝলাম, 3-এর অপোজিটে 4, কিন্তু 1 দুবার আছে না। এবার বলো কোন নাম্বারটা নেই, 2 নেই। তাহলে আমি 1-এর অপোজিটে বসাতে পারি কত, 2। একটা 1 হবে, একটা কত হবে, 2 হবে। তাহলে 1-এর অপোজিটে কত হবে, অ্যান্সার 2। 2 মানে হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দেখো কত ইজিলি করতে পারি। এটা করতে কতক্ষণ সময় লাগে, 5-7 সেকেন্ড।
কোশ্চেনটা করতে 2 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আমি এটাকে পুরোপুরি সলভ করতে হবে, যদি এই প্রসেসটা ভালো করে তুমি বোঝো। এবার বলেছে একের বিপরীতে। এইবার এই জায়গাটা একটু ভালো করে দেখো, কতগুলি ডাইস আছে বলো? 3টি ডাইস, মানে একটা ডাইসের 3টা সাইড তোমাকে দেওয়া আছে। তো 3টি সাইড যদি দেওয়া থাকে, সিএসএল এসছে 2019 সালে, তোমাকে এখান থেকে যে কোনো দুটো সাইড নিতে হবে। সবসময় বলছি কম্পারিজন কটি সাইডের মধ্যে হয় বলো? কম্পারিজন করতে হয় দুটি সাইডের মধ্যে, 3টি সাইড একবারে কম্পারিজন হবে না, দুটি সাইড নিতে হবে এবং তোমাকে দেখতে হবে কোন দুটো সাইড নিলে তাদের মধ্যে একটি সংখ্যা কমন। কারণ আগে যে আমরা দেখলাম যে দেখো একটি সংখ্যা কমন নিতে হয়, তাহলে এখানেও আমরা একটি সংখ্যাই কমন দেখব, যে সংখ্যাটা দুটো ডাইসেই কমন আছে, মানে দুটো সাইডেই কমন আছে, সেই দুটো সাইডকে নেব। তাহলে তুমি যদি বলো এটা আর এটা কম্পারিজন করি, নেওয়া যায় কিনা দেখো? হ্যাঁ, নিতে পারি। কারণ দেখো এখানেও 3 কমন আছে শুধু, এখানেও 3, আর এখানে 1 2 4 5, হ্যাঁ এই দুটো কমন নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো এটার দ্বারা এটা কমন হতে পারে, এখানে 2 আছে, এখানে কত 5 আছে, এই দুটো কমন নিলেও হবে। এই দুটো হতে পারে কিনা দেখো, এই দুটোও হতে পারে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, মানে যে কোনো ডাইসের সাথে এখানে কমন নিতে পারি, কারণ একটি করে সংখ্যা কমন আছে। তাহলে যদি কমন থাকে তাহলে কমন নিয়ে ক্লকওয়াইজ করব। 3 থেকে যাবো কোথায়? 2, 2 থেকে কত 1, তাহলে 3 2 1, এখানে 3 থেকে কত 4, 4 থেকে কত 5, 3 4 5। এবার বলো কার বিপরীতে? একের বিপরীতে। একের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি কি আছে? 5 আছে। একের বিপরীতে কত? 5, তার মানে হচ্ছে এখন ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো কত ইজিলি বের করতে পারি যদি ট্রিক তোমার মাথায় থাকে, কনসেপ্ট তোমার বোঝা থাকে। এইবার বলেছে দেখো দেওয়া আছে 1 এর বিপরীতে কত আছে। আবার বলছি যে কোনো দুটো ডাইস নাও। দেখো এটা এটাই কমন যায়, এটা একটা কমন নিতে পারি? পারি না। কেন পারি না বলো? দুটো করে কমন আছে, 2ও কমন আছে, আবার 1ও কমন আছে, নিতে পারবো। এবার দেখি আর কোনটা কোনটা কমন যায়। এই দুটোর মধ্যে কম্পারিজন হয় না, কারণ দেখো এই যে 5 আছে, 5 আছে, 2 আছে, 2, দুটো করে কমন আছে। তাহলে আমি কম্পারিজন করতে পারি কোনটা? দেখো ফার্স্ট ডাইস আর লাস্ট ডাইস। বুঝো কি কি কমন আছে এখানে? দেখো এখানে কমন রয়েছে 2, এখানে কমন রয়েছে কত 2, তাহলে এটা আর এটা তুলনা করা যেতে পারে, মাঝেরটাকে ছেড়ে দেবো। তাহলে দেখো 2 3 1, 2 3 1, 2 5, তারপর কত 6, 2 5 আর কত 6। কোশ্চেনে চেয়েছে কার বিপরীতে? একের বিপরীতে। একের বিপরীতে অ্যান্সার হবে কত? ডি, মানে সঠিক অ্যান্সার কত? 6। যদি তোমাকে বলতো 2 এর অপোজিটে কত হবে, দেখো কে নেই কোশ্চেনে, 2 3 1 2 5 6, তাহলে এখানে কে হতে পারতো বলো তো? 4। তো সেটা চাইনি, চাইলে সেটা আমি দিতে পারতাম। নেক্সট কোশ্চেন দেখো, এটাও বলেছে একের বিপরীতে। এবার তুমি দেখো এখানে ডাইসের কয়টা দিক দেওয়া আছে? 4টা দিক দেওয়া আছে। তো 4টা দিক যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা এটা অ্যাপ্রোচ করতে পারি? যে কোনো দুটো সাইড তুমি খোঁজো যেখানে একটি সংখ্যা কমন আছে। আমি এই দুটোর মধ্যে কম্পারিজন দেখি, এই দুটোর মধ্যে কম্পারিজন, হ্যাঁ এই দুটোকেই নিতে পারি। দেখো 3 কমন, 3 কমন, অন্য কোনো সংখ্যা কমন আছে এদের মধ্যে? নেই। এখান থেকে যদি তুমি বলো এই দুটোর মধ্যে নেবে, দেখো কোনো সংখ্যাই এই দুটোর মধ্যে কমন নেই, না নেই, তাহলে এদের কম্পারিজন হতেই পারে না। আবার এই দুটোর মধ্যে কম্পারিজন হতে পারতো, 4 4 আছে, তো প্রথমেই যেহেতু পেয়ে গেলাম আর ওইদিকে যাচ্ছি না। তাহলে 3 থেকে কত 5, 5 থেকে 1, 3 5, তারপর কত 1, এখানে কত 3 4 2, 3 4 2। কার বিপরীতে আছে? একের বিপরীতে। একের বিপরীতে আমি সরাসরি দেখতে পাচ্ছি কি আছে বলতো? 2। একের অপোজিটে কি আছে? 2। 2 হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন। দেখো কত ইজিলি বের করতে পারো। তুমি যদি বলো যে না এই দুটোকে কম্পারিজন করে দেখাও, এটা আমি বুঝলাম, কিন্তু এই দুটো করে দেখো, হ্যাঁ করে দিচ্ছি। দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 2 3, 4 2 3, এখানে কত হবে? 4 1 6, 4 1 6। এবার বলো কার বিপরীতে চেয়েছে? একের বিপরীতে। দেখো একের বিপরীতে কত আছে? 2 আছে, এই যে এখানেও 2 আছে। যেটাই কমন নাও না কেন অ্যান্সার একই আসবে এবং সঠিক আসবে যদি তোমার প্রসেস ঠিক থাকে। দেখো নেক্সট কোশ্চেন আছে। এবার বলেছে যে নাম্বারের বলে দিয়েছে এবিসিডি, আমাদের সংখ্যা দিয়ে দিয়েছে, ই এফ পর্যন্ত আছে, ঠিক আছে, এবিসিডি ই এফ ছোট সংখ্যা। তো বলেছে বি এর অপোজিটে কত হবে? বি এর অপোজিটে তুমি দেখো কোন দুটো ডাইস নিতে পারি যাদের মধ্যে একটি কমন। এই দুটোকে নিতে পারি না, কারণ দেখো এখানেও ডি, এখানেও ডি, এখানেও বি, এখানে বি, দুটি কমন, নিতে পারি না। প্রথমটা আর থার্ড কি নিতে পারি? দেখো তো কি কমন আছে প্রথম এবং থার্ড এর মধ্যে? হ্যাঁ নিতে পারি। দেখো শুধু কি আছে? ডি কমন। শুধু কি কমন আছে বলতো? ডি কমন, তাহলে নিতে পারি। তাহলে ডি, তারপর কত বি, তারপর কত আছে? এফ। ডি বি আর কত? এফ।
এখানে কত হবে ডি ই সি, ডি ই সি, বাস। তো যেছে বি এর অপোজিটে, তো বি এর অপোজিটে আমি সরাসরি দেখতে পাচ্ছি কাকে পাচ্ছি বলতো ই, ডি এর বিপরীতে কে আছে ই, ই মানে অপশন সি হচ্ছে সঠিক। কতক্ষণ টাইম লাগে এগুলো করতে যদি কনসেপ্টটা বোঝা থাকে। বি এর অপোজিটে যাচ্ছে, বি এর অপোজিটে কত হবে বলতো ই হবে, কারণ আমি ফার্স্ট এবং থার্ড ডাইসে কমন নিয়েছি, কমন আছে কত ডি ডি, ডি বি এফ, ডি বি এফ আর কত ডি ই সি। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো WBCS মেইনসের কোশ্চেন 2018 সালের কোশ্চেন, 4 এর বিপরীতে কত। তো দুটো ডাইস তুমি নাও, যে দুটো ডাইস মানে দুটো দিক নাও, যে দুটো দিক কি আছে একই আছে, ঠিক আছে। প্রথম দুটোকে নিতে পারি না, দেখো 4 4 3 3 দুটো করে কমন নিতে পারি না। প্রথম এবং থার্ড নিতে পারি, হ্যাঁ পারি, প্রথম থার্ড নিতে পারি। দেখো এখানে কমন আছে কত 3, এখানে কমন কত আছে 3, আর কিছু কমন নেই, ঠিক আছে এটা ধরেই করি। তাহলে এখানে কত 3 4 2, 3 4 2, এখানে 3 1 5, 3 1 5, কার বিপরীতে চেয়েছে 4 এর বিপরীতে। তো 4 এর বিপরীতে আমরা দেখতেই পাচ্ছি 4 এর বিপরীতে কি আছে 1 আছে, 4 এর বিপরীতে কত 1, তাহলে অ্যান্সার কত হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এগুলো একদম ইজি। এর পরের পার্টে আমি তোমাদের ডাইসের ওপেন ডাইস বা অন্যান্য যে ডাইসগুলো হয় সেগুলো নিয়ে আসবো। আজকে এই টাইপটাই করাচ্ছি পরীক্ষাতে, এটাই সবচেয়ে বেশি আছে। এটাও দেখো 2017 কোশ্চেন বলেছি 1 এর বিপরীতে কত হবে। তাহলে তুমি দেখো প্রথম দ্বিতীয় নিতে পারি না, কারণ দুটো 2 2 1 1 কমন আছে। আবার যদি প্রথম এবং তৃতীয় নেই তাও নিতে পারি, দেখো 1 4 1 4 হতে পারে না। কিন্তু প্রথম এবং চতুর্থ যদি নেই তবুও হবে না, দেখো 3 6 5 1 4 2 নিতে পারি না। তাহলে দেখি এই দুটো ডাইস কি করা যেতে পারে, এই দুটো ডাইস করা যেতে পারে, হ্যাঁ পারে। দেখো তুমি ভালো করে এই দুটো ডাইস যদি আমি কম্পারিজন করি তাহলে অ্যান্সার চলে আসবে। এখানে আছে কত 1, এখানে কত 1, বাকি কিছু কমন নেই। তাহলে 1 3 2, 1 3 2, এখানে 1 5 4, 1 5 আর কত আছে 4। এবার বলো কার বিপরীতে চেয়েছে আমাদের, কার বিপরীতে চেয়েছে 1 এর বিপরীতে। তাহলে 1 এর বিপরীতে কি আছে, 1ই আছে। 1 এর বিপরীতে কি 1 হতে পারে কোনোদিন না, দুটো তো 1 হবে না। কোন সংখ্যাটা নেই 6 নেই, তাহলে একটা আমি 6 করে দিতে পারি। তাহলে 1 এর বিপরীতে কত 6, মানে বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে যে কোন দুটো সাইডকে চুজ করব। শুধু তোমাকে দেখতে হবে একটি সংখ্যা কমন আছে সেটাই বুঝতে হবে। আর প্রথমে যেটা করা হবে একটু আলাদা, ওটাতে কি আছে দুটো ডাইস দুটো সাইডই দেওয়া আছে এবং দুটো সাইড থেকে আমাকে করতে হবে। তাহলে দুটো করে সংখ্যা কমন দেওয়া আছে, যেটা কমন নেই সেটাই অ্যান্সার। কিন্তু বাকিগুলোতে আমি দুটো করে নেব, দুটো সাইড নেব যার মধ্যে একটি সংখ্যা কি আছে কমন। নেক্সট কোশ্চেন দেখো, এটা WBP SI এসছে 2020 সালে, WBP কনস্টেবল প্রিলিমস এসছে 20 সালে, দুবার এসছে, ঠিক আছে। তো বলেছে দুই সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি উপর হবে, মানে এক কথায় ডাইসের নিচের দিকে যদি 2 থাকে তাহলে উপরের দিকে কোন সংখ্যাটা এখানে হবে, এটাই বলেছে কোশ্চেন। নিচের দিকে তলায় মানে নিচের দিকে, তাহলে উপরে, তার মানে কি 2 এর বিপরীত, উপরের দিক মানে কি বিপরীত, তাহলে বোঝো। কমন দেখো প্রথম দুটো রাশি নিতে পারি, 6 কমন আছে, 6 কমন আছে, আর নেই 6 4 1, 6 4 কত 1, 6 3 5, 6 3 5। তো বলেছে কি 1 এর, আচ্ছা 2 সংখ্যাটি তলায় আছে মানে 2 এর অপোজিটে কত হবে বোঝো। এদিকে 2 আছে নেই, কিন্তু দুটো 6 আছে, মানে একটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে 2 এর অপোজিটে কত হবে 6, 2 এর অপোজিটে কত হবে 6, 6 মানে অপশন এ ইজ দা সঠিক উত্তর। বোঝো ব্যাপারটা। এখানে তেমন কোনো কনসেপ্ট নেই যে খুব আমাকে হার্ডলি জিনিসগুলো বুঝতে হবে। ওপেন ডাইসটা করাবো নেক্সট ক্লাসে, সেই ক্লাসে তোমরা বুঝতে পারবে যে ওপেন ডাইসটা এই সেম কিছু কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট, এই জিনিসগুলো বুঝতে পারলেই কোশ্চেন আমাদের কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে আজকের কোশ্চেনগুলোতে আমরা ডাইসের এই ধরনের টাইপগুলো মানে সংখ্যায় থাকে যেটা লুডোর ছক্কা সম্বন্ধিত টাইপগুলো আমি তোমাদের বোঝালাম। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এই ধরনের আরও এক্সট্রাঅর্ডিনারি ভিডিও আনার জন্য তোমরা যদি কমেন্টে জানাও যে আমাদের আরও এই ধরনের ভিডিও দরকার, তাহলে আমি সেগুলো পারিও কি করবো তোমাদের পূরণ করবো। এবং সর্বশেষ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।